একজন মানুষকে রাসূল বানায়া পাঠান, যিনি ওই এলাকায় যাওয়ার পরে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হয় সে হলো এই কাঠুরিয়া। এই কাঠুরিয়ার সাথে সাক্ষাৎ হলে তিনি জিজ্ঞেস করেন আপনার বাড়ি কোথায়? তিনি জবাব দিলেন আমি অমুক এলাকা থেকে এসেছি। কি কারণ? মহান আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, নবুয়তের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে এই এলাকার মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন। তো আমি দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য আপনার এলাকায় এসেছি। তিনি জিজ্ঞেস করেন আপনি যার পরিচয় দিচ্ছেন তার পরিচয় কি? কে আপনাকে পাঠাইছেন? আল্লাহ আমাকে পাঠাইছেন। আমাদের রব তো আরো অনেক আছে। মানুষেরা জিজ্ঞেস করতেছে আপনি যে আমাদেরকে রবের পরিচয় দেন, আপনার রবের পরিচয় কি? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসছে তাদেরকে হেদায়েতের জন্য যত রাসূলগণকে যত নবীদেরকে পাঠাইছেন, তাদের সবার সর্বপ্রথম একটাই দাওয়াত ছিল, আমাদের রব হলেন একজন, তিনি হলেন আল্লাহ। একত্ববাদের দাওয়াত সকল নবীগণ দিয়েছেন। এরপরে বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রাসূল, আল্লাহর পক্ষ থেকে একজন দ্বারক বাহক, একটা দ্বীনের বাহক হিসেবে তোমাদের কাছে পাঠাইছেন। আমার এই কথাগুলি তোমরা শোনো, মানো। তিনি বললেন আপনি যে এক আল্লাহর পরিচয় দিচ্ছেন, তিনি আর কি কি করেন? ওই নবী তাকে দাওয়াত দিচ্ছেন যে আমার আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে তিনি পালেন, তিনি খাওয়ান, তিনি রাখেন, তিনি মারেন। এই হায়াতি জিন্দেগির পুরো বিষয় তার হাতে নির্ধারিত। এই মানুষটি বলল আমি একজন কাঠুরিয়া, বনে কাঠ কাটি, আপনার কথাগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লেগেছে, আপনার কথাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ঠিক আছে, আপনি যান আমার এলাকায় মানুষদেরকে দাওয়াত দিন, আমাদের এই এলাকার মানুষদেরকে আপনি দ্বীনের দাওয়াত দিতে থাকুন, আশা করা যায় তারাও আপনার কথা গ্রহণ করবে। এ কথা বলে তিনি চলে যান। এই কাঠুরিয়া যখন বনে কাঠ কাটতে চলে যায়, আল্লাহ পাকের পাঠানো এই নবী যখন ওই এলাকায় অবস্থান করে, এই কাঠুরিয়ার সাথে আর যোগাযোগ হয় না। এলাকার মানুষদের মাঝে যখন একত্ববাদের দাওয়াত নিয়ে গেছেন, আল্লাহ তাআলার পাঠানো ওই নবী যখন মানুষের মাঝে দ্বীনের দাওয়াতের কাজ করেন, এলাকার নেতারা, এলাকার বড়রা সবাই মিলে সিদ্ধান্ত নিল আমাদের রব তো অমুক অমুক, আমাদের এই রবের এই কাজ, এই রবের এই কাজ। এখন যে লোকটা আসছে আমাদের মাঝে দাওয়াত দেওয়ার জন্য, সে তো আমাদের ধর্মটাকে নষ্ট করে দিবে। কাজে আমাদের এলাকার একত্ববাদের দাওয়াত চলবে না, কোন নবুয়তির বিষয়ের কোনো বয়ান চলবে না। তিনি বললেন আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছেন আপনাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য, আপনি না মানলে আমি আরেকজনকে বলবো। না, কাউকেই বলা যাবে না আমার এই এলাকায় দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না। এরকম কিছু জমানা প্রত্যেক জমানায় কম বেশ তৈরি হয়। বহু জমানা এমন যায়, এমন গেছে যে এখানে কোরআন হাদিসের কথা বলা যাবে না, এখানে ওয়াজ নসিহত করা যাবে না। এরকম জমানা অতীতে গেছে। এটা আমার বলার মতো নতুন কিছু না। এলাকার যুবকরা, এলাকার মাস্তানরা সিদ্ধান্ত নিল আপনাকে আল্লাহ নবী বানায়া পাঠাইছেন, আপনি অন্য কোন এলাকা